আমাকে আপনাকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন মানুষ হিসাবে সবথেকে দামি করে এবং আমার আপনার জন্য একটা নবী দিয়েছেন, নবীদেরও নবী, যিনি নবীদের সব নবীদের থেকে দামি করে। আচ্ছা, আমার আপনার নবী কোন দিক থেকে সব থেকে দামি হলেন? একটু কি বিচার বিশ্লেষণ করেছি? সব দিক থেকে দামি, কিন্তু অনেক দলিল আছে। আমি আপনি কোন দিক থেকে দামি? আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীর বুকে মানুষ প্রেরণ করেছি, যত সৃষ্টি জীব প্রেরণ করেছি সকলের থেকে সম্মানিত এবং দামি করে। কে বলছেন? আল্লাহ বলছেন। যদি বলেন দলিল, আসছি কোরআন থেকে। তাহলে আমার প্রশ্ন হলো, আমি আপনি কোন দিক থেকে দামি? প্রশ্ন জাগে, হ্যাঁ কি না? প্রশ্ন তো জাগতে পারে, কোন দিক থেকে দামি? সেই প্রশ্নের উত্তর শুনে যাব ইনশাল্লাহ। আর আমার আপনার রসুল সব দিক থেকে তো দামি, তারপর কিছু কিছু ফ্যাসিলিটি দিয়েছেন। দুটো একটা ফ্যাসিলিটির কথা বলবো যা অন্যান্য কোনো নবীদের বলা হয়নি। আসেন এই দুটো প্রশ্নের উত্তর জেনে যাব। হ্যাঁ, শুরু করি তাহলে। প্রিয় বন্ধুবর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো আমার রসুলকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি। শুধু একটা রসুল নয়, অনেক নবী রসুল প্রেরণ করেছি। তন্মধ্যে আমি আমার নবীকে প্রেরণ করেছি সব নবীদের সর্দার করে এবং শ্রেষ্ঠ করে। পৃথিবীতে রসুল এসেছেন মোট 313 জন। কত? 313 জন। নবী এসেছেন লক্ষ লক্ষ। 313 জন নবী, এই 313 জন রসুলের ভিতরে আমার নবীর একটা বৈশিষ্ট্য দিয়েছেন। সর্বপ্রথম থেকে প্রত্যেকটা নবীকে প্রেরণ করেছেন আল্লাহ পাক নবীদের সাথে সাথে একটা কালেমার দাওয়াত দেওয়ার জন্য কালেমা দিয়েছেন। সর্বপ্রথম দামি এই দিক থেকে, সর্বপ্রথম এই দিক থেকে দেখেন আল্লাহ পাক প্রকাশ করছেন আমার আপনার। তারপর তো আমার নবীর নূর আগে সৃষ্টি, সে তো দামি অবশ্যই, কিন্তু দুনিয়ার বুকে প্রেরণ করার পর আল্লাহ পাক কালেমা দিয়েছেন। সব নবীদের থেকে আমার নবী, আমার রসুল সব দিক থেকে আলাদা। যেমন কালেমাটা একটু লক্ষ্য করেন, কালেমার দিক থেকে লক্ষ্য করলে বোঝা যাবে আমার রসুল অন্যান্য রসুলদের থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। কালেমা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে জুড়েছে কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক কালেমার ভিতরে রসুল হিসাবে আখ্যায়িত করেননি। কতজন রসুল বললাম? 313 জন। তার ভিতরে 312 জন রসুলকে আল্লাহ পাক কালেমা দিয়েছেন, কিন্তু কালেমার সাথে কখনো রসুলের নামটা রসুল হিসাবে জোড়েননি। একমাত্র আমার আপনার নবী এবং রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে প্রেরণ করছেন, বলছেন আমি 313 জন রসুলের ভিতরে কারণ নামের সঙ্গে আমি কালেমায় রসুল জুড়িনি। হে রসুল, তুমি শুনে নাও, আমি তোমার শ্রেষ্ঠত্ব দান করেছি, যার জন্য আমি কালেমা, আমি আল্লাহ আমার নামের সঙ্গে আমি তোমার নাম এবং রসুল হিসাবে আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েই লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তথ্য সব জায়গায় পাবেন না। 313 জন রসুল এসেছেন, নবী অনেক, তার ভিতরে কোন রসুলের সঙ্গে আল্লাহ পাক রসুল হিসাবে কলেমা জোড়েননি। আমার আপনার রসুলের সঙ্গে বলছেন তোমার নামটাও দিলাম, আর সেই সাথে কালেমাতে আমি রসুল হিসাবে আল্লাহ নিজেই স্ট্যাম্প মেরে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শুধু কালেমা। হে রসুল, তুমি শুনে নাও, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে রসুল হিসাবে না মানে,
আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট, আমি নিজেই আল্লাহ তোমাকে রসুল হিসাবে আখ্যায়িত দিলাম। বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআন, কোরআনে অনেক এসছে, দুটো একটা দলিল দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা মুনাফিকুন পারা নাম্বার 28, সূরা মুনাফিকুন পারা নাম্বার 28 আয়াত নাম্বার 2। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর কেউ যদি তোমাকে রসুল হিসাবে না মানে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তুমি হলে আমার রসুল, আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিজে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক অন্যত্র বলছেন আবার, আমি আমার নবীকে রসুল করে পাঠিয়েছি। কোরআন থেকে একটু দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইলাখির কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা আল ফাত, আয়াত নাম্বার 29, 29 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের প্রথম শব্দ হলো হে রাসূল তুমি শুনে নাও, আমি আল্লাহ বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে রাসূল তোমার নাম হলো মুহাম্মদ, আর আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর কেউ যদি তোমাকে রাসূল হিসাবে গ্রহণ না করে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তুমি রাসূল, আমি আল্লাহ, তুমি আমার স্বয়ং রাসূল। কত মর্যাদা দেখছেন আমার নাম রাসূলের। বিশ্বনবী কেন এত বড় মর্যাদা কেন? একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আসবো আমি আপনি এত সম্মানিত কেন? পৃথিবীর সকল সৃষ্টি জীবের ভিতরে আমি আপনি এত দামি কেন? প্রশ্ন নিয়ে আসব। যে রসুলের কথা আমি আপনি বলছি, সে রসুলের আদর্শটা মেনে নেব ইনশাল্লাহ। রসুলের সুপারিশ পেতে চাই, সকলে পেতে চাই তো। রসুলের সুপারিশ পেতে গেলে আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মত যারা তোমাদেরকে মেসেজ দিয়ে যায়, যদি আমার সুপারিশ পেতে চাও, আমার হুকুম আল্লাহর হুকুমটা তোমরা আমার তরিকায় মেনে নাও। কিন্তু আমরা আল্লাহর হুকুম থেকে পিছিয়ে, কিন্তু আল্লাহর সমস্ত সৃষ্টি আমার আল্লাহর হুকুম মানে। এমনকি এই যে ভোর হবে, ভোরের বাতাস বইবে, এ আল্লাহর হুকুমেও বইতে থাকে। আল্লাহর বিনা হুকুমে বাতাসটা বয় না। যদি বলেন একটা ছোট্ট গজল, ভোরের হাওয়া ছুটে চলে, ভোরের হাওয়া ছুটে চলে, আল্লাহ নামে শুধু তার রহমে যাই ভিজে যায় শুকনো মরুধু। তাই তোমাকে যাই ডেকে যাই দেহের শান্ত রুহু। সকলে বলেন আল্লাহু 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 আল্লাহু। আরেকটু বলবো, আরেকটু গজল শুনবেন না বক্তৃতা করব? ঝরনা ছোটি সাগর পানে, তোমার নামে কলতানে। ঝরনা ছোটি সাগর পানে,
তোমার নামে কলতানে, কোকিল ডাকে রদ বিহনে, কোকিল ডাকে রদ বিহনে, মিষ্টি কুহু কুহু। আল্লাহ 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 আল্লাহ। সূর্য ওঠে আলো নিয়ে, তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে, তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে, দোয়েল ডাকে ফুল কাননে, মিষ্টি মুহুর মুহুর। আল্লাহ আল্লাহ